আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আজকে আমরা প্রকল্প ব্যবস্থাপনার সাজেশন দেব। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 4th ইয়ারের জন্য এই সাজেশনটা প্রয়োজন। সো এখানে অঙ্ক কি পড়বেন এই বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা করা হবে। প্রথমেই রয়েছে আমাদের জন্য ৩য় চ্যাপ্টার প্রকল্প প্রণয়ন ও মূল্য নিরূপণ, প্রজেক্ট ফর্মুলেশন অ্যান্ড অ্যাপ্রুভাল। ঠিক আছে? সো এই ২য় চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো অঙ্কগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সেগুলোই মূলত আপনাদের দেখাবো। যে প্রশ্নগুলোতে আমি টিক চিহ্ন দেব শুধু এই প্রশ্নগুলোই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এটাই আপনাদের জন্য শর্ট সাজেশন। আপনারা এই প্রশ্নগুলো ভালো করে পড়ে নেবেন। যেমন এখানে ১ নাম্বার প্রশ্ন, ২ নাম্বার প্রশ্ন, ৩ নাম্বার, এরপরে পরবর্তীতে রয়েছে ৪ নাম্বার। শুধু টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলোই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে ৯ নাম্বার প্রশ্নটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে ১৪ নাম্বার প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে এখানে ১৬ নাম্বার। সো আপনাদের ম্যানেজমেন্ট 4th ইয়ারের এবং মাস্টার্সের যে ম্যাথ সাবজেক্টগুলো রয়েছে সেগুলো আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ যুক্ত হতে পারেন। এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। আমরা অনার্স 4th ইয়ারের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং ভাইভার যেই কোর্সটা রয়েছে এই ৪টা সাবজেক্টের জন্য আমরা কোর্স শুরু করেছি। আপনারা চাইলে এই ৪টা সাবজেক্টের জন্য আমাদের অনলাইন কোর্স যুক্ত হতে পারেন। এছাড়াও মাস্টার্সের বিজনেস রিসার্চ সহ যতগুলো বই রয়েছে থিওরি, ম্যাথ উভয়, সবগুলো বইয়েরই আমাদের অনলাইন ক্লাস রয়েছে। আপনারা যদি চান একদমই সংক্ষিপ্ত সময়ে গুছিয়ে প্রস্তুতি নেবেন সেক্ষেত্রে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন। ২য় চ্যাপ্টার থেকে এ পর্যন্তই। আমরা ৩য় চ্যাপ্টারে আসছি। মার্কেট অ্যান্ড ডিমান্ড অ্যানালাইসিস, বাজার ও চাহিদা বিশ্লেষণ। তো এখান থেকে প্রথম প্রবলেম পড়ে নেবেন, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। এরপরে চতুর্থ সমস্যা নাম্বার ৪, এরপরে ৬ নম্বর প্রশ্ন আপনারা পড়ে নেবেন। এরপরে ৯ নম্বর প্রশ্ন আপনারা পড়ে নেবেন। পাশাপাশি এখানে ১০ নম্বর প্রশ্নটাও আপনারা পড়ে নিবেন এবং হচ্ছে ১২ নম্বর প্রশ্নটাও এখানে পড়ে নিবেন। এরপরে হচ্ছে ১৫ নম্বর প্রশ্ন এখানে পড়ে নিবেন। ৩য় চ্যাপ্টার শেষ। এরপর ৪র্থ চ্যাপ্টার প্রজেক্ট রিস্ক অ্যানালাইসিস, প্রকল্প ঝুঁকি বিশ্লেষণ। তো এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে ৩৮ নাম্বার, এরপরে হচ্ছে আপনার ৪০ নাম্বার, এখানে ৪১ নাম্বার, ৫ নাম্বার এবং এখানে হচ্ছে ৬ নাম্বার প্রশ্নটা, এটা গুরুত্বপূর্ণ, এটা আপনারা পড়ে নেবেন সুন্দর করে। এখানে ৩ নম্বর প্রশ্নটা, এটাও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে ১১ নম্বর প্রশ্নটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে ১৩ নম্বর প্রশ্ন, এটাও গুরুত্বপূর্ণ। এরপরে ৪৭, এখানে ৪৯ নম্বর প্রশ্ন, এটাও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এবং হচ্ছে ৫২% প্রশ্ন, ৫২ নম্বর প্রশ্ন, এটাও গুরুত্বপূর্ণ। ৫৩, এভাবে এখানে যে টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলো রয়েছে এগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এগুলো আপনারা ভালো করে পড়ে নেবেন। এরপরে চলে আসলাম আমরা সবশেষে ৫ম চ্যাপ্টার প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং অফ প্রজেক্ট, প্রকল্পের পরিকল্পনা ও অনুসূচি প্রণয়ন। তো গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এখানে ১ নাম্বার, ২ নাম্বার এবং হচ্ছে এখানে ৩ নাম্বার। এই ৩টা প্রশ্নই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এই ৩টা প্রশ্ন আপনারা ভালো করে পড়ে নেবেন। আর আমাদের কাছে যদি অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়তে চান সেক্ষেত্রে পড়তে পারবেন।